এবার আমরা দেখতে পাচ্ছি শওকত মোল্লা তিনি আক্রমণাত্মক। তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভাঙড়ে ঢুকলে তাদের মা বোনেদের ভাঙড়ের মা বোনেদের বলবো ঝাঁটা ধুয়ে রেডি রাখতে, ভাঙড়ে ঢুকলেই যেন ঝাঁটা দিয়ে বের করে দেওয়া হয়। এবং তিনি কাকে টার্গেট করে এই কথা বলছেন? তিনি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে টার্গেট করে এই বক্তব্য বলেছেন। তিনি ঠিক কি বলেছেন প্রথমে শোনাই, তারপরে এই বিষয়ে কথা বলবো। এখানকার অপদার্থ বিধায়ক সেই বিজেপির সঙ্গে কোলাকুলি করে, তাই আমার মা বোনেদের বলবো ঝাঁটা ধুয়ে রেডি করে রাখুন, যখনই এখানে ঢুকবে তখন ঝাঁটা দিয়ে ওখানে বের করতে হবে, ওর মুখ আর মুখোশটাকে মানুষের কাছে খুলে দিতে হবে। একটা অপদার্থ। শোনালাম আপনাদেরকে ক্যানিং পূর্বের বিধায়ক, তার মন্তব্য, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই নিয়ে সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। কথা বলবো সত্যজিতের সঙ্গে। সত্যজিৎ, তিনিও একজন জনপ্রতিনিধি, আর নওশাদ সিদ্দিকী তিনিও একজন জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধি হয়ে আরেকজন জনপ্রতিনিধিকে এইভাবে আক্রমণাত্মক হয়ে মন্তব্য করা, তাকে টার্গেট করে এরকম ধরনের বক্তব্য করা কি তাকে শোভা দেয়? দেখো, শোভা দেয় কি দেয় না আমাদের নিরিখে তো অবশ্যই শোভা দেয় না, কিন্তু রাজনৈতিক নেতারাই বলবে তাদের এটা বলা উচিত হচ্ছে কিনা। কিন্তু আমি তোমাকে বলে রাখবো যে লোকসভা ভোটের নিঘণ্ট প্রকাশ হতে এখনও বেশ কিছু সময় বাকি, কিন্তু তার আগে ভাঙড় জুড়ে কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়তেই থাকছে। নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা এলাকায় 10টি রক্তদান শিবির করেছে, তার পরিপ্রেক্ষিতে পাল্টা 13টি বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা, যেখানে প্রত্যেকটি উপস্থিত হচ্ছেন শওকত মোল্লা। আর এই শওকত মোল্লা উপস্থিত হয়ে গতকাল বরালি থেকে কার্যত নওশাদ সিদ্দিকীকে উদ্দেশ্য করে বেঅব্রু বেহুশ মন্তব্য করে তিনি বসলেন, এবং তিনি পরিষ্কার বললেন কি যে মা বোনেদেরকে ঝাঁটা ধুয়ে রাখতে বলছি, এই বিধায়ক নওশাদ সিদ্দিকী যদি আসে তাহলে তাকে বার করে দিতে হবে। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে যেমন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, রাজনৈতিক বিশ্লেষকরা তারা সমালোচনা করছেন, তেমনভাবে নওশাদ সিদ্দিকীর সঙ্গেও আমরা কথা বলেছি। তিনি বলছেন যে শওকত মোল্লা ভাঙড়ের রাজনৈতিক মাটি তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে। নওশাদ সিদ্দিকীও এই মন্তব্য শুনেছেন, শওকত মোল্লা তাকে টার্গেট করে এই কথা বলেছেন, সেটা শুনেছেন নওশাদ সিদ্দিকী। তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাই একবার। শওকত মোল্লা সাহেবদের মতো নেতাদের রাজনৈতিক আজ্ঞা প্রজ্ঞা যেটাই বলুন না কেন ক্রমশ তলানিতে পৌঁছে যাচ্ছে। শুধুমাত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে অশান্তি আর এই ধরনের অসংসদীয় ভাষা বলে বেড়াচ্ছে। আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, পুলিশকে দিয়ে, গুন্ডামস্তানকে দিয়ে আইএসএফকে আটকাতে পারছে না, এবার সাধারণ মানুষকে দিয়ে সাধারণ মানুষের মধ্যে লড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সত্যই একটা কথা, সত্যই আমাদের সঙ্গে কি রয়েছে তুমি? সত্যই একটা কথা বলো, যে এই যে যতই তৃণমূল কংগ্রেস বলুক না কেন যে তাদের জমি একেবারেই কাটতে পারবে না আইএসএফ, কিন্তু এই যে ভাঙড় বাদ দিয়ে ডায়মন্ড হারবারের কথা বলা হচ্ছে, মুর্শিদাবাদের কথা বলা হচ্ছে, তার মানে কোথাও একটা আইএসএফ কি তৃণমূল কংগ্রেসের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই আইএসএফ তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ভাঙড়ের বিধায়ক হলো নওশাদ সিদ্দিকী, আর ভাঙড় সংখ্যালঘু ভোট ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী যেভাবে ভাঙড়ের মাটিতে তারা শক্ত সবলভাবে তিনি আছেন, এই সংখ্যালঘু ভোট ব্যাংক যদি ভাঙড় অন্যত্র যায়, অর্থাৎ এই লোকসভা ভোটে যদি আইএসএফ মুখী হয়, তাহলে পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা যেমন দেগঙ্গা, বসিরহাট, হারোয়া সহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সেখানে মুসলিম ভোট কিন্তু সুইপ করতে পারে এবং সেখানে আইএসএফের দিকে ঢল নামতে পারে। নওশাদ সিদ্দিকী বারবারই কিন্তু ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা বলছে। সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী কেন দাঁড়ানোর কথা বলছেন? আইএসএফের সংখ্যালঘু ভোট, অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংক কোনো একটি জায়গা থেকে তৃণমূল তাদের মুখ থেকে অন্য অভিমুখে সরে যেতে দেবে না। মানে ভোট কাটাকাটির অঙ্কে আইএসএফ অবশ্যই একটা ফ্যাক্টর হতে পারে, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। সত্যই আপাতত তোমাকে ধন্যবাদ।